নমস্কার বন্ধুরা, আজকে আমি বলবো ইউরিক অ্যাসিড কমাতে গেলে আপনাকে কী কী অ্যাভয়েড করতে হবে। যদি দেখা যায় ইউরিক অ্যাসিড নর্মালের থেকে আমাদের শরীরে বেশি আছে ব্লাড টেস্টের পরে, তাহলে আপনি কোনটা খাবেন কোনটা খাবেন না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করি, ডাক্তারবাবুরা বলে দেন যে মাটির তলার জিনিস বন্ধ করতে হবে। মাটির তলার যে কোনো, যেমন আলু, কচু, এই ধরনের যেগুলো মাটির তলায় হয় সব জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে। সঙ্গে আরও কিছু জিনিস আছে যেগুলোর মধ্যে আমাদের বিচি থাকে, যেসব সবজি মাটির ওপরে হয় কিন্তু বিচি থাকে, যেমন শিম, বরবটি, যার মধ্যে বিচি থাকবে, পটল, ঝিঙে, উচ্ছে, আপনি প্রত্যেকের বিচি ফেলে আপনাকে খেতে হবে। আপনি ওপরের সবজিটা নিতে পারেন, ভেতরটা ফাটিয়ে বিচিটাকে ফেলে দিতে হবে। বিচিটাকে ফেলে দিয়ে আপনি বাকি সবজিটা রান্না করে আপনি অবশ্যই খেতে পারেন। সঙ্গে মসুরির ডাল অ্যাভয়েড করতে হবে। মসুরির ডাল ইউরিক অ্যাসিড বাড়ানোর পক্ষে খুব বেশি ইউরিক অ্যাসিড বাড়ায়, তো মসুরির ডালটা অ্যাভয়েড করতে হবে। যদি কারোর দেখা যায় ডিমের কুসুমটা যদি আপনারা পারেন, ওটাও অ্যাভয়েড করলে একটু বেটার হয়। ডিমের ওপরে সাদা অংশটা খেতে পারেন, ক্যালসিয়াম থাকে। আর ইউরিক অ্যাসিডে তেল মশলা একটু কম খেতে হয়। তেল মশলা আপনি বাড়িতে যে রান্না করবেন তাতে দেখবেন যাতে তেল মশলা বেশি ইউজ না করা হয়। সিদ্ধ খান, কন্টিনেন্টাল খান, কোনো অসুবিধা নেই। যদি তেল মশলা বেশি করে খান, তেল যদি সারা দিনে একজন মানুষ 10 গ্রাম তেল খেতে পারে, 10 গ্রাম তেল খেতে পারে, তাহলে খুব ভালো। যে সারাদিন মানুষের রান্নার মধ্যে 10 গ্রাম তেল থাকবে, আর মশলা যত কম থাকবে তত, মানে রসিয়ে কষিয়ে এটা অ্যাভয়েড করতে হবে, তাহলে ইউরিক অ্যাসিড কম থাকবে। আর ইউরিক অ্যাসিডে মেনলি দেখা যায় গাঁটে গাঁটে যন্ত্রণা হয়, অনেকে হাঁটুর পেছনে যন্ত্রণা, অনেকে অ্যাঙ্কেলের পেছনে যন্ত্রণা হয়, অনেকে দেখা যায় হাতের পেছন দিকে যন্ত্রণা হয়, রেডিয়াস আলনার এই পজিশনে যন্ত্রণা হয়। তো ইউরিক অ্যাসিডে বিভিন্ন সিমটম আছে। তা আমি যে খাবারগুলোর কথা বললাম, বন্ধুরা একটু যদি মেনে চলতে পারেন, ইউরিক অ্যাসিডকে আমরা সহজেই কন্ট্রোল করে নিতে পারি। তার জন্য ইউরিক অ্যাসিড এমন একটা সাবজেক্ট, শুধু খাওয়ার জন্যই আপ ডাউন হয় বেশিরভাগ ক্ষেত্রে। তা আমরা যদি খাওয়াটাকে ম্যানেজ করে নিই, তাহলে দেখবেন ইউরিক অ্যাসিড নিয়ে অত সমস্যায় পড়তে হচ্ছে না। নমস্কার বন্ধুরা।